বাবা, ও বাবা, কি হয়েছে কি? বাবা কটা টাকা দিবি? মেয়ের বাড়ি যেতাম। না না, ওসব আমি এখন টাকা পয়সা দিতে পারবো না। রাত দিন শুধু টাকা টাকা টাকা, আমি কোথায় পাবো টাকা? দে না বাবা, খুব দরকার। মেয়েটাকে অনেকদিন দেখিনি রে বাবা, মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে বাবা। হ্যাঁ, তোমার মেয়েই তো সব, তোমার কাছে আমরা কিছুই না, তাই না? ওরম করে বলছিস কেন রে বাবা? আমার তো যা ছিল সব তো তোদের দুই ভাই দিয়ে দিয়েছি, ওর জন্য তো কিছুই রাখিনি রে। হ্যাঁ, সব আমাদের দিয়েছিস রে। তোর মেয়ে বিয়ে দেওয়ার সময় ওই মাঠে 10 কাঠা জমি বেচলি, তার বেলায় কিছু না। এই টাকা থেকে দিয়ে দাও তো। প্রত্যেকদিন কানের পরে ঘ্যান ঘ্যান ভালো লাগে না, আপদ দিদাই হোক, বাড়িটা একটু ঠান্ডা হোক। চলো দিনি চলো। এখন তো আমি অনেক নিয়ে দিচ্ছি, তোদের কাছে তো এখন জ্ঞান করি। যাই দেখি ছোটকার কাছে যাই। খোকা বাড়ি আছিস? খোকা কি বাড়ি আছিস বাপ? হ্যাঁ, কি বলছিস বল, আমি এক জায়গায় যাবো। টাকা দিবি বাপ? ছোট বোনের বাড়ি যাবো। এইটুকু রাস্তা হেঁটে যা পারছি না। আরে বাপ, ঠিক বলছিস, কত হেঁটে গিয়েছি। ওই যে আমার হাড়িয়ার বললে রে বাপ, আমি যেতে পারবো রে বাপ। আরে বললে তো মুখিতে বল আছে, ফটাক ফটাক করেই যাচ্ছে। আমার কাছে টাকা পয়সা নেই, এখান থেকে বেরো তো বেরো। সারাদিন টাকা পয়সা টাকা পয়সা, দেখা ধরে দেখো ধরে। হায় রে দুনিয়া, এতদিন আমার কাছে টাকা পয়সা ছিল, ওরা দুই ভাই যখন যা বলেছে আমি তখন তাই দিয়েছি। আর আজকে আমার কাছে টাকা পয়সা নেই বলে ওরা দুই ভাই আমার দূর দূর করে তাড়িয়ে দিল। অনেক চাপ দিচ্ছে, এবারে বিয়েটা করে নাও। তো বলছেন আমি তো বেকার, আমার বাড়িতে নিয়ে গিয়ে তুমি কি খাবো বলো? এক ঘরে চাকরি করো, একটা কাজ জোগাড় করো, নাইতে আমি বাড়িতে জবাব দিতে পারছি না। কি খাওয়াবো বলো? তাই বলে কি আমার সারা জীবন এইভাবে কাটাতে হবে? দেখো, আমি একটা তোমার একটা কাজ জোগাড় করবো। ও চাচা, ও চাচা। কিরে বাপ, কি হয়েছে? এই বুড়ো বয়সে এত খাচ্ছ কেন? আরে বাবা, আমার তো দুটো ছেলে আছে, ওদের জন্য তো কিছু করে খেতে হবে, না তো বুড়ো বয়সে খেতে দেবে কি? আরে চাচা, ওসব তোমাদের ভুল জানো না। আমাদের বাড়ির পাশে আশরাফুল চাচা আছে না, ওরও তো দুটো ছেলে আছে, ওর প্রচুর সম্পত্তি। তারপর দুই ছেলের নামে এখন আশরাফুল চাচা তার দুই ছেলের কাছে 1 টাকা চালেও আর দেয় না। হ্যাঁ বাবা, তুই ঠিক বলেছিস, যতই সম্পত্তি থাকুক না কেন, ছেলেরা যদি ভালো না হয় বুড়ো বয়সে দেখে না। ও মা, ও মা, দুটো ভাত দাও। এই, তোর বৌমা কি বলছে তুই শুনতে পাচ্ছিস না? গেলি না কিন্তু গেলি না। আমি কোথায় যাবো বাবা? ছোট ছেলের কাছে যা। এই, তুই এখন এখান থেকে উঠলি না? ছোট খোকা বাড়ি আছিস? পেটে বহুত খিদে, দুটো ভাত দিবি রে ভাই? তুই আবার এসেছিস? বড় ছেলের বাড়ি গেলাম, বড় ছেলে দূর করে তাড়িয়ে দিলে বাপ। তুই কটা ভাত দে বাপ। তুই ভাত নিয়ে বসে আছিস? দে না বাবা কটা ভাত, খুব খিদে লেগেছে। তুই গেলি না এখনো?
কোথায় যাবো রে বাপ? তুই জাহান নামে যা। এখন আমি কোথায় যাবো? ভাই, আমার একটা যাবে মেয়ের বাড়ি। বলো নাম্বার বলো। জন 32 নাম 07। চাচা নাম রিং হচ্ছে। হ্যালো মা, হ্যাঁ বলো। তোর ভাইরা আমার বাড়ি থেকে দূর তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তায় রয়েছি। কি করবো? আমরা এখন বাড়ি নাই। আমাকে নিয়ে যা মা। আমরা এখন বাড়ি নাই, আমরা এখন 7 দিনের জন্য দীঘায় যাইতে ঘুরতে। বাড়ি যাই তারপরে খোঁজ নেবানি। না তো এখন ফোন রাখো, বাড়ি গেলে ফোন করবানি। হ্যালো হ্যালো হ্যালো, ভাই টাকা নেই বলে কেউ দেখে না, ছেলেরাও দেখছে না। ছাড়ো, আরে তোমার জন্য আমি লবণতে বসে বসে অপেক্ষা করছি। এই তোমার আসার সময় হলো। তোমার একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। কি সারপ্রাইজ? আমি একটা বিশাল বড় চাকরি পাইছি, তাহলে এবারে বিয়েটা সেরে ফেলো। তাই ভাবছিলাম তোমাদের বাড়িতে যাব বিয়ের সম্বন্ধ নিয়ে। খুব ভালোই হয়। তুমি শীতের মধ্যে একা একা কেন বুঝে কি করছো? তোমার এত সম্পত্তি টাকা পয়সা সব কি হলো? আমার যা সম্পত্তি ছিল রে বাপ, সব ওদের দুই ভাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওরা দুই ভাই আমার আজকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর তো আমি এই নিশ্চয় যে এই পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কি বলো চাচা, তোমার দুই ছেলে তোমার বাড়ি থাকতে দেয় না? না রে বাপ, বড় ছেলের কাছে গেলি বলে ছোট ছেলের কাছে যাও, ছোট ছেলের কাছে গেলি বলে বড় ছেলের কাছে যাও। হাই রে দুনিয়া, তোমার এত পয়সা থাকতেই তুমি রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। চলো চাচা, তুমি আমাদের চলো। ধরো তো। বসে না, যাই বসো। তাহলে থাকো, আমি আসছি। চাচা আমি বাড়ি আসছি। যাও তাহলে। চাচা, তুমি তোমার ছেলেদের নামে সব জমি জানাই বুঝছো? না বাবা, ওদের নাম তো দিয়েছি কিন্তু ওদের লিখে দিই। চাচা, ওই জমি সব আমার নামে লিখে দাও। কিন্তু কেন বাপ? ছেলেদের একটা শিক্ষা দেবো আমি। না বাপ, ওদের কোনো ক্ষতি হোক আমি তা চাই না। না চাচা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকিলটাকে ফোন করছি। তুমি দেখো বাপ, ওদের জন্য কোনো ক্ষতি হোক আমি তা চাই না, কেন কোনো ক্ষতি না হয় বাপ। ঠিক আছে চাচা, কোনো ক্ষতি হবে না। হ্যালো
স্যার বলছি আমার বাবার একটু শরীর খারাপ, জমি জায়গা লিখে দেবে আমার নামে। তা আপনি কবে আসছেন? হ্যাঁ ঠিক আছে স্যার, আমি রাখছি। তাও চলো। আমি বাড়িতে আছেন? এতার এতার আসেন 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 আসেন। বসেন বসেন বসেন। তোমার কোনো টেনশন নেই, পেপার আমি রেডি করে রেখেছি। তুমি জাস্ট এই যে একটা তাতাকে সই সই করো। না ওই একটা সই করবে। এনাও স্যার। ঠিক আছে, সই হয়ে গিয়েছে। আমি এবার ফাইলটা কমপ্লিট করছি। ঠিক আছে ঠিক আছে, তুমি কি ফাইল? আমি মন্ডল, আমি আমি তামিম বাবু, আমি। আমার বাড়ি পুলিশ? কি ব্যাপার স্যার? হ্যাঁ তামিম বাবু, এই সময় আপনার বাড়ি আমাদেরকে আসতে হলো কারণ আপনাদের ঘর বাড়ি সমস্ত ধন সম্পত্তি হাবিব মন্ডলের নামে লিখে দিয়েছে। এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো তোমাকে করতে হবে তামিম বাবু। বাড়ি বাড়ি ছাড়তে হবে, তার প্রমাণ? ওটার অর্ডার আছে, দুদিনের ভিতর আপনার এই বাড়ি খালি করতে হবে। আমার বাবা লিখে দিয়েছে, তার কি প্রমাণ? তার প্রমাণ আপনি নিজের চোখে দেখে নিন। সেটা তো আমি বলতে পারবো না তামিম বাবু, এটা আপনার বাবাই ঠিক বলতে পারবে যে তুমি এখন কোথায় যেতে পারো। আব্বা কোথায় আছে? চলো আব্বার কাছে যাই। তো একটু ডাকো দিনই, আব্বার কাছে যাই। ওটা কোথায় আসবে? ও তো এখন আমি আব্বার কোথায় পাবো? তুই সাহেব তো বললো যে আমি ধাবকের বাড়ি, চলো যাই। চলো। আব্বা, দেখলে তো, তোমার ছেলেদের একটা শিক্ষা দেওয়ার জন্য আমি কাজটা করেছি। তোমার জমি তোমারই আছে, আমি করবো। এই লোকটা ছিল বলে তুই আজকে বাপের মুখটা দেখতে